ডিয়ার লার্নার, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে, অশেষ রহমতে ভালো আছি। আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে আমি হাজির হলাম, আমার টপিক্সের নাম ত্যাগ কোশ্চেন। মূলতভাবে এই টপিক্সটা ক্লাস 9-10-এর জন্য অত্যন্ত উপকারী। অনেকেই ভাবেন যে ত্যাগ কোশ্চেন আমার ঠিকভাবে হয় না বা কারেক্টভাবে আমি করতে পারি না, তাদের জন্য শুধু এই ভিডিওটি। তো আপনি মূলতভাবে প্রথমত বুঝতে হবে ত্যাগ কোশ্চেনের বৈশিষ্ট্য কোনগুলো। দেখুন, মূলতভাবে আপনাকে প্রথমত একটি কাজ করতে হবে। আমাদের কোশ্চেনে যে সেন্টেন্সটি দেওয়া থাকবে সেই সেন্টেন্সটি একদম হুবহু আপনাকে উঠাতে হবে। উঠানোর পর অর্থাৎ মূল সেন্টেন্সের পর আপনাকে কমা ব্যবহার করতে হবে। দেন কমার পর আপনাকে কী করতে হবে, টেন্স অনুযায়ী সাহায্যকারী ভাব বসাতে হবে। এক্ষেত্রে আপনাকে অবশ্যই টেন্সের স্ট্রাকচারগুলো জানতে হবে। মূলতভাবে টেন্সের যে সাহায্যকারী ভার্বগুলো থাকে, প্রেজেন্ট টেন্স থেকে শুরু করে একদম ফিউচার টেন্স পর্যন্ত আপনাকে জানতে হবে। কমাটি বসানোর পরে আমরা যে সাহায্যকারী বসাবো, সাহায্যকারী ভার্বের পর আমরা নট যা আছে নটের সংক্ষিপ্ত রূপটা বসাবো। কখন বসাবো? যদি বাক্যটি হ্যাঁ বোধক হয় তাহলে নটের সংক্ষিপ্ত রূপ বসাবো, এবং বাক্যটি না বোধক হলে আমরা নট বসাবো না, অর্থাৎ নটের সংক্ষিপ্ত রূপ বসাবো না। দেন যে কাজটি করতে হবে আমাদের, ফাইনালি সাবজেক্ট অথবা নাউনের প্রোনাউন বসবে। সর্বশেষে আমরা কী করব, ইন্টারোগেটিভ চিহ্নটা ব্যবহার করব। তো ত্যাগ কোশ্চেনের ক্ষেত্রে আপনাকে মূলত মনে রাখতেই হবে দুটি জিনিস। ত্যাগ কোশ্চেনের মূল বিষয় তো ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক হলো আপনার ত্যাগ কোশ্চেনের ক্ষেত্রে মূল বাক্যের পর আপনাকে অবশ্যই সাহায্যকারী ভার্বের সংক্ষিপ্ত রূপ বসাতে হবে এবং সাবজেক্ট অথবা নাউনের প্রোনাউন বসাতে হবেই। এই দুইটা বৈশিষ্ট্যকে বলা হয় আমাদের ত্যাগ কোশ্চেনের মৌলিক বৈশিষ্ট্য, যা আপনাকে করতে হবে। এক্ষেত্রে আপনাকে প্রথমত যে কাজটি করতে হবে সেই কাজটি হলো আপনাকে টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসাতে হবে। আর ভার্বগুলো আমি অলরেডি এখানে লিখে রেখেছি আপনাদের সুবিধার্থে। যে ভার্বের সংক্ষিপ্ত রূপগুলো হবে সেগুলো আমি খাতায় লিখে রেখেছি। আপনারা ইচ্ছে করলে এখানে স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখতে পারেন। এখানে সংক্ষিপ্তভাবে লেখার সাহায্যকারী ভার্ব সমূহের সংক্ষিপ্ত রূপ এখানে দেওয়া আছে। দেখুন, যদি আম থাকে আমরা মোটামুটিভাবে আরএন্ট ব্যবহার করতে পারবো। AREN অ্যাপোস্ট্রোফি আরএন্ট। এখানে আর একটা জিনিস ব্যবহার করা যাবে, এইন্ট। AIN এইন্ট ব্যবহার করতে পারবেন। ইজ থাকলে আপনারা সরাসরি ইজেন্ট ব্যবহার করতে পারবেন, ইজেন্ট। আর থাকলে আরএন্ট ব্যবহার করতে পারবেন। হ্যাভ থাকলে হ্যাভেন্ট। এগুলো ভার্বের সংক্ষিপ্ত রূপ। হ্যাজ থাকলে হ্যাজেন্ট, যা আপনাকে অবশ্যই বসাতে হবে। ওয়াজ থাকলে ওয়াজেন্ট। ওয়ার থাকলে ওয়ারেন্ট। হ্যাড থাকলে হ্যাডেন্ট। ক্যান থাকলে কান্ট। আর ক্যান নট বা কান্ট লিখতে যা অনেকে আপনি দুইটা এন ব্যবহার করেন, এখানে কিন্তু একটা এন ব্যবহার হবে। কুড থাকলে কুডেন্ট ইউজ করবেন আপনারা। মে থাকলে মেন্ট, আমি অলরেডি লিখে রেখেছি। মাইট থাকলে মাইন্ড। শান্ট থাকলে আপনি শান্ট ব্যবহার করবেন, SHAN অ্যাপোস্ট্রোফি শান্ট। শুড থাকলে শুডেন্ট। উইল থাকলে ওন্ট, WON অ্যাপোস্ট্রোফি টি। উড থাকলে উডেন্ট। ওর থাকলে আপনারা সরাসরি পোটেন্ট ব্যবহার করতে পারবেন। ডিয়ার থাকলে ডিয়ারেন্ট। এগুলো সেমি মোডাল ভার্ব। ইউজ টু থাকলে আপনি ডিডেন্ট ব্যবহার করতে পারবেন। নিট, আমরা জানি নিট মডেল ভার্ব বা সেমি মডেল ভার্ব বলা হয়। যদি নিটটা মডেল ভার্ব হিসেবে বাক্যে দেওয়া থাকে তাহলে নিডেন্টটাই ব্যবহার করতে হবে। আর নিটটা যদি আপনার শুধুমাত্র ভার্ব হিসেবে বাক্যে দেওয়া থাকে, অর্থাৎ অক্সিলারি ভার্ব হিসেবে বাক্যে দেওয়া থাকে, তাহলে আপনি ডন্ট ইউজ করতে পারবেন। যদি নিডের সাথে এস থাকে, অর্থাৎ এস থাকলে তোমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ধরে নেব, তাহলে ডাজেন্ট ব্যবহার করতে পারবেন। এবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা দেখব যে আমাদের মূল ভার্বটা দেওয়া থাকবে বাক্যটি অ্যাফার্মেটিভ হলে। যদি মূল ভার্বের বেস ফর্মের সাথে এস বা ইএস দেওয়া থাকে তাহলে আমরা ডাজেন্ট ব্যবহার করব। মূল ভার্বের যদি বেস ফর্ম দেওয়া থাকে তাহলে আমরা সরাসরি ডন্ট ব্যবহার করব।
এবার পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে যদি মূল ভার্বে পাস্ট ফর্ম দেওয়া থাকে আর বাক্যটি যদি হ্যাঁ বোধক হয় আমরা অবশ্যই ডিডেন্ট ব্যবহার করব। তো এ হলো আমাদের ভার্বের সংক্ষিপ্ত রূপ, আর এটিকে বলা হয় ত্যাগ প্রশ্নের মোটামুটি ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক। এবার আপনাকে যেটা কাজ করতে হবে সেটা হলো আপনাকে নাউন বা সাবজেক্টের প্রোনাউন ব্যবহার করতে হবে। তো আপনাদের সুবিধার জন্য আমি এখানে প্রোনাউন অলরেডি লিখে রেখেছি, যাতে আপনাদের জানতে খুব সুবিধা হয়। ইচ্ছে করলে আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন, সবসময় কাজে লাগবে। তো সাবজেক্ট অথবা নাউনের প্রোনাউনগুলো হলো আমাদের, যদি সাবজেক্ট নাথিং হিসেবে থাকে তাহলে প্রোনাউনটা আমরা ইট ব্যবহার করব, আমি অলরেডি লিখে রেখেছি। এনিথিং থাকলে আমরা ইট ব্যবহার করব, এনিওয়ান থাকলে আমরা দে ব্যবহার করব, এভরিওয়ান থাকলে আমরা দে ব্যবহার করব প্রোনাউন হিসেবে, এভরিবডি থাকলে আমরা দে প্রোনাউন হিসেবে ব্যবহার করব, সামবডি থাকলে আমরা দে প্রোনাউন হিসেবে ব্যবহার করব, নোবডি থাকলে আমরা প্রোনাউন হিসেবে দে ব্যবহার করব, নো ওয়ান থাকলে আমরা দে ব্যবহার করব, নো ম্যান থাকলে এটাও প্রোনাউন দে ব্যবহার হবে, নো স্টুডেন্ট থাকলে এখানে দে ব্যবহার করা হবে, কারণ স্টুডেন্টের সাথে এসে সব প্লুরাল ফর্ম, এই জন্য আপনাদের দে ব্যবহার করতে হবে। দেয়ার ইজ যদি সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় তাহলে ইজেন্ট দেয়ার ব্যবহার করব আমরা। দেয়ার ইজ নো যদি ব্যবহার করা হয় তাহলে শুধুমাত্র আমরা ইজ দেয়ার ব্যবহার করব, কারণ এখানে দেয়ার ইজ নো অলরেডি নেগেটিভ দেওয়া আছে। লেটাস দিয়ে বাক্য শুরু হলে আমরা শ্যালুই ব্যবহার করব। এই লেটাসের সংক্ষিপ্ত লেটস, লেটস দেওয়া থাকলেও আমরা শ্যালুই ব্যবহার করব। লেট মি থাকলে আমরা উইল ইউ ব্যবহার করব, লেট হিম থাকলে আমরা উইল ইউ ব্যবহার করব, লেট রাখে অর্থাৎ কোনো প্রপার নাউন থাকলে আমরা উইল ইউ ব্যবহার করব। তো আপনাদের সবসময় মনে রাখতে হবে আমরা যখন ত্যাগ প্রশ্ন করব অবশ্যই ত্যাগ প্রশ্নের শেষে ইন্টারোগেটিভ চিহ্ন কিন্তু ব্যবহার করতেই হবে। তো এটা হলো মূলত আমাদের সাবজেক্ট বা নাউনের প্রোনাউন নিয়ে কথা। তো আমি এখানে কিন্তু কোনো প্রপার নাউন লিখিনি, সো প্রপার নাউনটা একটু আলাদাভাবে লিখেছি আপনাদের বোঝার সুবিধার্থে। বাক্যের সাবজেক্ট যদি প্রপার নাউন হয়, অর্থাৎ যদি কোনো মানুষের নাম থাকে, অর্থাৎ প্রপার নাউন যদি পুরুষ হয়, যেমন আমি এখানে এক্সাম্পল সেলিম লিখেছি, আপনি যেহেতু এটা পুরুষ তো প্রোনাউনটা হি ব্যবহার করবেন। আর প্রপার নাউন যদি আমাদের শব্দের হিসেবে কোনো মেয়েদের নাম থাকে অর্থাৎ মহিলার নাম থাকে তাহলে আমরা প্রোনাউন হিসেবে সি ব্যবহার করব। আর এগুলো তো প্রোনাউন, আর আমরা দেখব যে কোনো প্রোনাউনে বা যে কোনো সাবজেক্টে যদি আমাদের প্লুরাল হয় তাহলে যে কোনো সাবজেক্টেরই আমাদের প্রোনাউনটা দে হবে। তো আরেকটা জিনিস মনে রাখতে হবে আপনাদের, যে এগুলো কিন্তু আমাদের ত্যাগ প্রশ্নের ক্ষেত্রে অবশ্যই যদি আমাদের সেন্টেন্সটি হ্যাঁ বোধক হয় তাহলে আমরা না বোধক ব্যবহার করব, আর যদি আমাদের সেন্টেন্সটি না বোধক হয় তাহলে আমরা হ্যাঁ বোধক ত্যাগ প্রশ্নের ক্ষেত্রে লিখব। আমি আপনাদের সুবিধার্থে কিছু এক্সাম্পল দিয়ে দিব, যেমন ধরুন আমি লিখতে পারি এভাবে এক্সাম্পলগুলো। I am doing the work. আমাদের কোশ্চেন মূলত এইভাবে দেয়া থাকবে। আপনি কোশ্চেন থেকে যখন পরীক্ষা হলে অ্যান্সার স্ক্রিপ্টে লিখবেন তখন অবশ্যই বাক্যটি আপনাকে উঠাতে হবে আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক, দেন আমাদের ওখানে অর্ডার দেওয়া আছে আমরা কমা ব্যবহার করব, আর আমরা তো বলেছি অ্যাম থাকলে আমাদের আর হবে, তো এই বাক্যে তো নট নেই আমরা নট ব্যবহার করব। দেন এই বাক্যের আমাদের সাবজেক্ট বা নাউনের প্রোনাউন, এখানে অলরেডি নাউনটা বা সাবজেক্টটা প্রোনাউন হিসেবে বসে গেছে, তো আমরা এটা ইউজ করে নেব। আরেকটি এক্সাম্পল আপনাদের জন্য আমি দিয়ে দেব, তো এটা না বোধক বাক্য আছে, হি ইজ নট ডুইং দ্য ওয়ার্ক। দেখুন বাক্যটি, আমরা এই বাক্যটি সরাসরি উঠাবো, হি ইজ নট ডুইং দ্য ওয়ার্ক। দেন আমাদের মূল বাক্যের পরে আমরা কমা ব্যবহার করব, এখানে বিভারক হিসেবে ইজ বসেছে, ইজটাই ব্যবহার করব। বাক্যটি এটা না বোধক, সুতরাং আমরা নট ব্যবহার করব না, জাস্ট প্রোনাউনটা আমরা ইউজ করব। সবশেষে আমার ইন্টারোগেটিভ চিহ্ন। পরীক্ষায় একটু সুবিধা হবে, আপনারা বাক্যটি করার পর বা অ্যান্সার করার পর এর নিচে একটু হালকা টান দিয়ে আসবেন, তাহলে এক্সামিনারের বুঝতে সুবিধা হবে। আমি আর একটা বাক্য লিখব, জাস্ট প্রপার নাউন ব্যবহার করে
সেলিম হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস। সো আমরা বাক্যটি উঠাবো সেলিম হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস। আমরা কমা ইউজ করব, কমার পর আমরা বি ভার্ব হিসেবে এখানে হ্যাজ আছে, হ্যাজটা ইউজ করব। এখানে নট নাই, সুতরাং আমরা নটটা ব্যবহার করব। হ্যাজেন্ট, এখানে প্রপার নাউনটা সেলিম দেওয়া আছে, সেলিমের প্রোনাউনটা আমরা হি ব্যবহার করব। সবশেষে আমরা ইন্টারোগেটিভ চিহ্ন দিব। এভাবে আমরা ট্যাগ কোয়েশ্চেনটা করব। তো আপনি আপনাদের সুবিধার ক্ষেত্রে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অথবা পাস্ট ইনডিফিনিট টেন্সের দুটি বাক্য আপনাদের দিয়ে দিব বোঝার জন্য। নাম্বার 1, হি প্লেড ফুটবল। ফুল স্টপ দেওয়া থাকবে, ফুল স্টপ না হলে এখানে টান দেওয়া থাকবে, এখানে ইন্টারোগেটিভ চিহ্ন আমাদের প্রশ্নে দেওয়া থাকবে। সলিউশন করার সময় আমরা সুন্দর করে বাক্যটাকে উঠাবো। হি প্লেড ফুটবল, এটা কিন্তু আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স। তো পাস্ট ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব আমি ওপাশে লিখে দিচ্ছি আপনাদের, যে মূল ভার্বের পাস্ট টেন্স থাকলে আমরা ডিড ব্যবহার করব। নট নাই, আমরা নটটা দিয়ে দিব ডিডেন্ট। এখানে প্রোনাউন হি দেওয়া আছে, আমরা হি দিয়ে দিব। ঠিক আছে, এখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কিছু এক্সাম্পল দিয়ে দিব। শি গোস টু কলেজ, আমাদের একটু দেওয়াই থাকবে ইন্টারোগেটিভ চিহ্ন। আমরা দেখব বাক্যটি আমরা উঠাবো, শি গোস টু কলেজ, কমা ইউজ করবো। এখানে ভার্বের সাথে এস বাই এস আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে এস বাই এস থাকলে আমরা ডাজ বসাবো। নট নাই, আমরা নট ইউজ করব। ডাজেন্ট, প্রোনাউনটা ইউজ করাই আছে, আমরা শি ব্যবহার করব। ডাজেন্ট শি, আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের। আর একটু সেন্টেন্স আমাদের দিব তোমাদের সুবিধার্থে, আপনাদের সুবিধার্থে আমরা আর একটি সেন্টেন্স দিব। আই প্লে লুডো, আমরা একটু কমা ইউজ করব, কমা না সরি, আমরা সমান ইউজ করে আমরা সেন্টেন্সটা উঠবো। আই প্লে লুডো, দেন কমা ব্যবহার করব। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো এখানে ভার্বের বেস ফর্ম দেওয়া আছে, সাবজেক্ট ফার্স্ট পারসন, আর সেই কারণে ভার্বের সাথে এস বাই এস দেওয়া নেই। আর না দেওয়ার কারণে আমরা ডু ব্যবহার করব। নট নাই, আমরা ডন্ট ব্যবহার করব। দেন প্রোনাউনটা আমরা আই ব্যবহার করব, ইন্টারোগেটিভ চিহ্ন। সো মোটামুটি ত্যাগ কোশ্চেন এরকমভাবে করব। মূলত মনে রাখতে হবে আপনাদের, বাক্যটি হ্যাঁ বোধক হলে না বোধক করব। আর কিছু ওয়ার্ড আছে না বোধকগুলো, ওগুলো নট বসে না, আপনার ওখানে হ্যাঁ বোধক করে রাখবেন। সো মোটামুটি এইটুকু ত্যাগ কোশ্চেন নিয়ে আমাদের আজকের আলোচনা। কেমন লাগলো আমার ভিডিও আপনারা কমেন্ট বক্সে একটু জানাবেন। সো আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ।